হ্যালো এভরিওয়ান, কিভাবে স্ট্রবেরি গাছ একবার লাগিয়ে প্রতি বছর সেই গাছ থেকে অনেকগুলো স্ট্রবেরির চারা তৈরি করতে হয় সেই প্রসেসটা আজকে আমি তোমাদের দেখাবো। এগুলো হচ্ছে আমার আগের বছরের স্ট্রবেরি গাছ। আমি 4টা স্ট্রবেরি গাছ লাগিয়েছিলাম এবং সেই থেকে কতগুলো স্ট্রবেরি গাছ বানিয়েছি। এই দেখো আমার এই বছরের স্ট্রবেরি গাছগুলো, এতগুলো স্ট্রবেরি গাছ আমি বানাতে পেরেছি এবং আরও অনেকগুলো স্ট্রবেরি গাছ আমি অনেককে বিলি করে দিয়েছি। তো স্ট্রবেরি গাছ কীভাবে বানাতে হয় দেখো, প্রায় জুন জুলাই মাস থেকে আমি যে দেখছো মাদার প্ল্যান্ট থেকে যে এরকম চারা বেরোয় স্যাপলিং, সেগুলো যখন এত বড় হয়ে যাবে তখন সেগুলোকে আলাদা কোনো গ্রো ব্যাগ বা তার পাশেই মাটিতে পুঁতে দিতে হবে এবং সেটা এভাবে তৈরি হয়ে যাবে। তো দেখো একটা গ্রো ব্যাগে আমি এভাবে চারাটা তৈরি করেছি। এবার এটাকে আমি রিপোর্ট করব। তো আমার হাজব্যান্ড হেল্প করছে আমাকে গাছটা রিপোর্ট করতে। দেখো কতগুলো শেকড় বেরিয়েছে। এবার গাছটাকে শেকড়ে কোনো আঘাত না করে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। মাটিটা ঝুরঝুরে রাখতে হবে। এখানে মাটিতে আমি 2 ভাগ মাটি, 1 ভাগ বালি, 1 ভাগ কোকোপিট আর 1 ভাগ গোবর সার দিয়েছি। এবার জল দিয়ে দিলাম। তো যখন গাছটা ম্যাচিওর হয়ে যাবে তখন গাছের নিচে খড় বা শুকনো পাতা দিয়ে মালচিং করতে হয়। তো আমি এভাবে মালচিং করেছি, তোমরা দেখে নাও। স্ট্রবেরি গাছে অবশ্যই মালচিং করা দরকার, কেননা মালচিং না করলে স্ট্রবেরি গাছের যে নিচে যেগুলো পাতা থাকে সেখানে ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে, আর ফল ধরলে সেটা ফলেও ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে। তাই জন্য অবশ্যই মালচিং করতে হয়। শুকনো পাতা, কোকোপিট অথবা এভাবে কোনো খড় দিয়ে মালচিং করে দিতে হয়। তো আমি সমস্ত গাছে মালচিং করে দিয়েছি আর আমার গাছগুলো দেখতেই পাচ্ছ কতটা সতেজ। এভাবে তোমরাও চাইলে অনেকগুলো চারা তৈরি করতে পারো। একবার যদি বাড়িতে গাছ লাগিয়ে নাও, সেই গাছ থেকে প্রতি বছর নিজে থেকেই চারা তৈরি করতে পারবে, আর বাজারে এক্সট্রা করে স্ট্রবেরি গাছ কেনার কোনো প্রয়োজন নেই। তাছাড়া সব জায়গায় স্ট্রবেরি গাছ অ্যাভেলেবেলও থাকে না, আর পাওয়া গেলে অনেক বেশি দাম থাকে। এগুলো আগের বছরের স্ট্রবেরি। স্ট্রবেরি যখন গাছে ধরে তখন দেখতে যা সুন্দর লাগে না, একবার লাগালে বারবার লাগাতে ইচ্ছা করে গাছটা। তাই জন্য আমি এতগুলো চারা এবার তৈরি করতে পেরেছি এবং সবাইকে দিতেও পেরেছি। তো তোমাদেরকে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে আর ভিডিওটা শেয়ার করবে। আর হ্যাঁ, আমাকে যদি ফলো না করে থাকো তো এখনই ফলো বাটনটা ক্লিক করো। আজকের জন্য টাটা, বাই বাই। আবার আসছি নেক্সট ভিডিওতে।